হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে দুপুরে দিদিবাড়িতে একটা পিকনিকের মতনই হয়েছে, ওখানে সবাই খাওয়া দাওয়া করবো। তো মানে ইন্ডিয়ার খেলা হচ্ছে জন্য। আর এই যে পাতা নিয়ে আছে বলে ফোন আমার হাতে, এখানে দেখতে তো পাবে না, ওই জন্য শুনতে শুনতে যাচ্ছে। তো আজকে কলা পাতা সবাই একসাথে খাবো। তো আমার দিদিরা সবাই রান্নাবাড়ি হয়ে গেছে, সে সব ভিডিও করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সে আজকে আসেনি। সব কাজ করে স্নান করে আসলাম, চুলটাও আসাতে পারিনি। আর ওর গাছে উঠে আটকে গেছে। বিড়াল যেমন হচ্ছে ঠেলায় পরে গাছে উঠে যায়, কিন্তু নামতে আর পারে না, সেই অবস্থা আজকে পার্থিবের হয়েছে। তো কলা পাতায় খাবোর জন্য কাঁঠাল গাছে উঠে কলা পাতা কাটে নিয়ে আসলো। তো চলো, দিদিবাড়িতে প্রায় পৌঁছেই গেছি, চলে এসেছি। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোরা পেট ভরে খাচ্ছিস তো, তাহলেই হবে। চলো আসো মামা। এই যে এখানে রান্না এখনো ঝোল ফুটছে, দেখো আজকে উনানে রান্না হয়েছে। আর এই যে কি চা খাচ্ছিস? जो तेरा है वो मेरा है, लेकिन जो मेरा है वो तेरा नहीं है। হ্যাঁ, কি করছো সোনা? এই যে সবাই দেখছে, কিন্তু সবাই দেখছে। এই যে রুদ্র, তুমি দেখবা? তোমাকে দেখবা? ওই যে চা খাচ্ছে। এই যে এখন কলা পাতা কাটানো হচ্ছে, দাঁড়াও। কলা পাতা এখন হাই করো সবাইকে, হাই করা, হাই করা। বাপরে, করো জোরে জোরে হবে, করো। হ্যাঁ তো এই যে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। তো বন্ধুরা, তোমরা ছোটবেলায় এরকম কে কে খেলেছো বলবে। এই সিনটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি তো প্রচন্ড খেলেছি আর খুবই ভালো লাগলো তো দিনটা দেখে। দেখো বন্ধুরা, এখনো এদের পাতা ধোয়াই হয়নি, এমন ডলা ডলবে মাঝখান থেকে মনে ফাটে যাবে। আর এই যে রুদ্রকে দেখো, বলো আমাকে কি খাওয়াবে? চুল 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 শুভ্রতা চুল চলে গেল। এতক্ষণে কাজে হাত লাগালো, এতক্ষণে মহারানী কাজে হাত লাগালো। দি পাতা দে, শুভ্র পাতা সেট করে দে। আজকে বারের দিন। এই পারবে না, ফালতু দিস না। সোনার হাতটা ভালো করে ধুতে হবে। ঠাম্মির কাছ থেকে হাতটা ধো যাও। দুটা করে পাতা দে, দুটা করে। সোনার পাতাটা ফাটা। পরে আমি লাস্টে, তোরা বসে পড়, আমি আর দিদি লাস্টে।
তো এখানে খেতে বসবার জন্য সবাইকে ভাত টাতা দিয়ে দিলাম, ওটা তো তোমরা দেখতেই পেলে। তো এখানে আমরা সবাই প্রথমে বসে পড়লাম, লাস্টে দিদি আর মানে আমার 2 দিদি বসেছিল। তো দেখো আমি তো খুব মানে শান্তি মতো পেট ভরে একদম খেয়েছি। একে তো কলা পাতায় খাওয়া, তার মধ্যে চিকেনটা রান্না হয়েছিল উনানে, আর উনানের রান্না তো মানে একটা আলাদাই স্বাদ হয়, সেটা তোমরা সবাই জানো আশা করি। তো আমি তো একদম ফুল এনজয় করেছি, ফুল পেট ভরে খেয়েছি। লাস্টে দেখবে আমার দিদি একদম মানে ফোনটা কাছ থেকে নিয়ে গিয়ে হচ্ছে ভিডিওটা করবে। আর এটা আমি ফোনটা হচ্ছে একটা দেওয়ালের সাথে স্ট্যান্ড করে দিয়েছিলাম, মানে আমি শুধু জানতাম, কেউ জানতো না, প্রথমে বুঝতে পারেনি, পরে শেষের দিকে আমি বলছিলাম যে সরে যাও সামনে থেকে, ওখানে ক্যামেরাটা রাখা আছে। আর এইদিকে শোনো এর অত্যাচার, খাবো খাবো বলে কিন্তু খেতে আর মানে কেউ খাওয়াই দিবে সেটাতে ওর হবে না, ও নিজে বসে থেকেই খাবে। কিন্তু লাস্টে সম্পূর্ণ ভাতটা নষ্ট করেছে, পরে আর কিছু খাইনি। মাংস হয়তো খুব বেশি হলে 1 পিস খাওয়ানো গেছে, তার বেশি খাইনি। আর এইদিকে দেখো আমাদেরকে মানে একদম মন শান্তি করে খেয়েছি। তোমরা কে কে এরকম হচ্ছে খাওয়া দাওয়া করো সেটাও বলবে। আমাদের তো মানে মাঝে মাঝে এরকম হয়েই থাকে। আর এটা নবান্নর পরের দিন কি নবান্নর দিন এরকমই, নবান্নর দিন হয়তো না, পরের দিনই হবে। তো খুব মজা করেছি আমরা। তোমাকে দেখাচ্ছি, সবাই এসে যাচ্ছে, সবাই। ভালো হয়েছে? শুভ্রা কেমন হয়েছে? কে ফার্স্ট হয় দেখি, শোনায় ফার্স্ট হলে আছে গিফট আছে। তুমি জানো কি রূপাই তুমি মাংস ভাত খাবা? তোর সাথে গল্প করবে, দেখো তোমার বেটি আমার উপরে খেপে গেছে। শুনে দে, তোমার বেটি আমার উপরে খেপে গেছে। দেখো দেখো, জুনি দেখো, জুনি দেখো, এখন থেকে অন্য কোন দিকে আমাকে তাকায় আছে, কি হয়েছে? তো বন্ধুরা দিদিরা এখন খাচ্ছে। এই যে আমি রূপাইকে নিয়ে আছি, আর সোনাইকে ঘরে ফোন দিয়ে বসানো হয়েছে, নাহলে প্রচন্ড অত্যাচার করছে। দেখো কত সুন্দর ফোনের দিকে তাকিয়ে আছে। শোনো মা, চলো তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা দিদিবাড়ি থেকে চলে এসেছে, তো খাওয়া দাওয়া সবার সবকিছু কমপ্লিট, খুব ভালো মতো হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।